হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস? ওয়েলকাম ব্যাক টু ফান ফ্যাক্টর। আজকে আমরা আবারও কার সেলফ ফর সিমুলেটর গেমটা খেলবো। আজকে হলো ৭৫তম দিন। এর আগের পর্বে তোমরা দেখছো আমি কার মার্কেট এবং অকশন থেকে বেশ কিছু গাড়ি আনছিলাম এবং ওইগুলো আমি অনেকগুলাই সেল করছি আর এখন মাত্র ২টা গাড়ি আছে আমার শোরুমে। গাড়িগুলো আমি ওয়াশ করবো এবং আমি আমার যে শোরুমটা ময়লা হয়েছিল ময়লা পরিষ্কার করার জন্য যে একটা লোক আছে উনি ময়লাগুলো পরিষ্কার করতেছে। এরপরে আমি দেখি আমার যে ২টা গাড়ি আছে গাড়ি ২টা আমি সেল করতে পারি কিনা এবং আমি আবার নেইবারহুড এবং কার মার্কেটটা ঘুরে দেখবো দেখি ওইখান থেকে আরো কোনো গাড়ি আনতে পারি কিনা আমি আমার শোরুমের জন্য। আমি কার মার্কেট থেকে সোজা চলে আসছি নেইবারহুডে, কারণ কার মার্কেটে যে আমি ভালো কোনো গাড়ি পাই না এই জন্য চলে আসছি নেইবারহুডে। নেইবারহুডে যে দু একটা দেখি গাড়ি কিনতে পারি কিনা। আমি ফার্স্টে এসে একটা অডির গাড়ি দেখছি, গাড়িটা নিবো কারণ আমার শোরুমে বেশি কোনো গাড়ি নাই। এটা যেহেতু এটা যদিও কম দামি একটা গাড়ি তারপর আমি গাড়িটা নিবো কারণ আমার শোরুমে কোনো গাড়ি নাই এবং এই গাড়িটা হলো স্পোর্টস একটা কার। এই গাড়িগুলো অনেক বেশি সেল হয় তাই এই গাড়িটা নিবো, দেখা যাক দেখি এই গাড়িটা আমি সেল করতে পারি কিনা। আমি নেইবারহুড থেকেও কোনো ভালো গাড়ি পাই না এবং অডির গাড়িটার দাম অনেক বেশি চাইতেছিল এবং যে গাড়ির ওনার ছিল গাড়ির দাম কিছুতেই কমাইতেছিল না। তাই আমি সোজা চলে আসছি আমার শোরুমে একজন কাস্টমার আসছে, কাস্টমারটার সঙ্গে আমি কথা বলে দেখি উনি জেড4 যেটা গাড়ি ছিল আমার বিএমডব্লিউ রেড কালার, আমার বিএমডব্লিউ জেড4 যে রেড কালার গাড়িটা ছিল উনি এই গাড়িটা নেওয়ার জন্য আসছিল, বাট উনি দাম অনেক কম বলছে তাই জন্য আমি গাড়িটা তার কাছে সেল করি না। এখানে আরেকজন কাস্টমার আসছে, আমি তার সঙ্গে কথা বলে দেখবো উনি কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। উনিও দাম অনেক কম বলছে তাই ওনার কাছে যে জিটি 86 যে গাড়িটা আমার টয়োটা একটা কেনার জন্য একজন কাস্টমার আসছে, আমি তার সঙ্গে কথা বলে দেখবো কাস্টমারটা গাড়িটা নেয় কিনা। উনি ৪ লাখ সামথিং একটা প্রাইস বলছে, আমি তাকে আরেকটা অফার দিব। $৬,৬০,০০০ যদি নেয় তাহলে $3 লাখ মতো প্রফিট থাকবে, উনি নেবে না। আমি ৬ লাখ একদম ফ্ল্যাট $৬ লাখ তাকে একটা অফার দিব এবং উনি নিবে না। সো আমি গাড়িটা তাকে সেল করবো না। এখানে আরো কিছু কাস্টমার আছে, আমি তাকে একটা অফার দিয়ে দেখি ৫,৮০,০০০ তাকে একটা লাস্ট অফার দিয়ে দেখি, যদি $৫,৮০,০০০ উনি নেয় নিবে আর না হলে ওনার কাছে গাড়িটা সেল করবো না। এখানে আরো কিছু কাস্টমার আসছে, আমি তাদের সঙ্গে কথা বলে দেখি আমি তাদের কাছে গাড়িটা সেল করতে পারি কিনা। উনি গাড়িটা নেয় নাই, এখানে আরো দুই উনি গাড়িটা নেয় নাই, এখানে আরো ২-৩ জন কাস্টমার আসছে, আমি তাদের সঙ্গে কথা বলে দেখি তারা কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। এখানে ১ম এ যে কাস্টমার আসছিল উনি দামটা অনেক কম বলাতে আমি তার কাছে কোনো গাড়ি দেই নাই। এখানে আরেকজন কাস্টমার আসছে, আমি তার সঙ্গে কথা বলে দেখি উনি $৬,৭৬,০০০ বলছে গাড়িটা আমার $৫,৪৩,৫০০ কেনা আছে। আমি তাকে $৮,৫২,০০০ একটা লাস্ট প্রাইস বলবো। আই থিংক গাড়িটা নিয়ে নেওয়ার কথা না, উনি $৮,০০,০০০ নেবে না। উনি যে দাম বলছে এই দামে আমি ৮ লাখ সোজা একটা $৮,০০,০০০ একটা অফার দিব যে $৮,০০,০০০ উনি গাড়িটা সেল করবে কিনা। আই থিংক দিয়ে দেওয়ার কথা না, উনি দিবে না এবং আমি তাকে $৭,৪০,০০০ একটা লাস্ট অফার দিয়ে দেখি $৭,৪০,০০০ উনি গাড়িটা নেয় কিনা। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমার $২-২.৫ লাখ মতো প্রফিট আছে। আমার শোরুমে এখন মাত্র একটা গাড়ি আছে এবং আজকে কার মার্কেটেও ভালো কোনো গাড়ি নাই এবং নেইবারহুডেও অত ভালো কোনো গাড়ি পাই নাই। তারপর আমি আবার চলে যাবো নেইবারহুড এবং কার মার্কেট ২ টাই আমি চেক করবো। দেখি এখান থেকে আমি কোনো গাড়ি যদি নিয়ে আসতে পারি আমার শোরুমের জন্য। নতুন দিন শুরু। আমি সোজা সকালে চলে আসছি আমার শোরুমে। শোরুমে যে GT86 গাড়িটা ছিল গাড়িটা আমি পরিষ্কার করবো এবং আজকে অকশন আছে। আমি আশা করতেছি আজকে অকশন থেকে ভালো কোনো গাড়ি নিতে পারবো কারণ আমার শোরুমে এরকম ভালো কোনো গাড়ি নাই এবং আমি যে ভালো কোনো গাড়ি আনবো তারও কোনো জায়গা নাই কারণ নেইবারহুডে অত ভালো কোনো দামি গাড়ি আসে না এবং এইদিকে যে নেইবারহুড ছাড়া যে গাড়ি আনবো তারও কোনো উপায় নেই। নেইবারহুড ছাড়া যে লাক্সারিয়াস কার সব আছে এখানে যেই গত ২ সপ্তাহ থেকে গাড়ি দিতেছে সবগুলো আরসিতে। সো আরসিতে আমার কেনার মতো ইচ্ছা নাই। আর আরসিতে আমি গাড়ি নিবো না। এখানে নেইবারহুডে আবার চলে আসছি। নেইবারহুড থেকে দেখি। আর কার মার্কেটে ওইরকম দামি কোনো গাড়ি আসে না। কার মার্কেটে ওই যে মিনি কুপার এবং এই ডিফেন্ডার এগুলা গাড়ি আসে বেশিরভাগ। ১টা ২টা সপ্তাহে দামি গাড়ি আসে এবং ওই গাড়িটা আমি নিয়ে নিয়েছিলাম এবং ওই গাড়িগুলো সেল করা হইছে। আজকে যেহেতু অকশন আছে আমার টার্গেট আছে যে অকশন থেকে আজকে ভালো একটা কোনো গাড়ি পাবো এবং গাড়িটা নিয়ে আমি আমার শোরুমের জন্য চলে যাবো। নেইবারহুডে পছন্দ মতো কোনো গাড়ি কিনতে পারিনি। এখানে আমি সোজা চলে আসছি আমার শোরুমে। শোরুমে আমার GT86 টা যেটা এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। আমি শোরুমে দেখি তার সঙ্গে কথা বলে যে গাড়িটা আপনার কাছে সেল করতে পারি কিনা। গাড়িটা উনি দাম আমার কম বলছে তাই আমি গাড়িটা তার কাছে সেল করবো না এবং আরেকজন কাস্টমার আছে এই গাড়িটাই নেওয়ার জন্য GT86 এর যে গাড়িটা আছে এই গাড়িটা নেওয়ার জন্য আমি তার সঙ্গে কথা বলে দেখবো। দেখি উনি দাম কত বলে। উনি $৪,১৫,০০০ বলছে। আমি এত কম রেটে তাদের কাছে গাড়িটা সেল করবো না। এই গাড়িটা আমি আরো বেশি এক্সপেক্ট করতেছি গাড়িটা থেকে। আমি আমার অফিসে বেশিক্ষণ লেট না করে সোজা চলে আসছি আমি আমার
অকশনে, আর অকশনে অনেকক্ষণ অপেক্ষা করার পরে অকশন শুরু হয়ে গেছে। এখন দেখি অকশন থেকে আমি কোনো গাড়ি নিতে পারি কিনা। প্রথম যে গাড়িটা আসছে এটা একটা ভ্যান আসছে, এবং আশা করতেছি পরবর্তী যে ২টা গাড়ি আসবে, ২টা গাড়ি পরবর্তী যে ৩টা গাড়ি আসবে এগুলা একটু দামি এবং ভালো গাড়ি বের হবে। না হলে আজকেও আমি আমার শোরুমের জন্য কোনো ভালো গাড়ি নিয়ে যাইতে পারবো না এবং আমার পুরা টোটাল লস হয়ে যাবে। আজকের দিনটা এখন দেখি পরবর্তী যে ৩টা গাড়ি, ৩টা গাড়ির জন্য আমি অপেক্ষা করি। এখানে সেকেন্ড যে গাড়িটা আসছে, সেকেন্ড গাড়িটা হলো ভ্যান আসছে। এখন থার্ড, ফোর্থ এই ২টা গাড়ি আমার শেষ ভরসা, এবং এই ২টা থেকে যদি কোনো ভালো গাড়ি আসে তাহলে আমি নিতে পারবো। আর যদি না আসে তাহলে আমার এইভাবে চলে যেতে হবে। আমার শোরুমে এরকম ভালো কোনো গাড়ি নাই, এবং নেইবারহুড থেকে যে ২-১টা গাড়ি নিবো কম দামি ওইগুলা দিয়েই চালায় দিতে হবে এই সপ্তাহটা। অবশেষে ওয়েট করার পরে একটা BMW আসছে, এবং BMW যে গাড়িটা আসছে এটাও কোনো ভালো গাড়ি আসে নাই। সো আমি দেখি পরের যে ২টা গাড়ি আসবে এই ২টা গাড়ি থেকে ভালো কোনো গাড়ি পাই কিনা। পরে যে একটা গাড়ি আসছে এটাও কোনো ভালো গাড়ি আমার কাছে মনে হইতেছে না, এবং অপশন থেকে আমি সোজা চলে যাব। কারণ আজকে যে গাড়িগুলো আসছে একটা গাড়িও আমার পছন্দ হয় না, এবং ২টা ট্রাক আসছে, এবং পরের যে গাড়িটা আসছে এটাও ভালো না। এখন দেখা যাক আমি আজকে এই পুরো সপ্তাহটা আমি কি করব, এবং আমি চলে আসছি আজকে আমার শোরুমে, এবং শোরুম থেকে আমি চলে যাব নেইবারহুডে। কারণ নেইবারহুড ছাড়া আমার গাড়ি আনার কোনো এখন আর অপশন নাই। সো দেখা যাক আমি নেইবারহুড থেকে কোনো ভালো গাড়ি পাই কিনা। আমি নেইবারহুড থেকে ওইরকম পছন্দ মতো আমি কোনো গাড়ি নিতে পারি নাই। আমি সোজা চলে আসছি এখানে আমার শোরুমে, এবং শোরুমে একজন কাস্টমার আসছে। আমি কাস্টমারটার সঙ্গে কথা বলে দেখি উনি কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। কাস্টমার যে BMW আমার যে একটা গাড়ি ছিল ওই গাড়িটা নেওয়ার জন্য আসছিল, বাট উনি অনেক কম দাম বলাতে আমি গাড়িটা তার কাছে সেল করে নাই। এখন যে পরবর্তী কাস্টমার আসবে আমি তার জন্য অপেক্ষা করি, এবং পরবর্তী দিনে আমি আশা করতেছি কোনো ভালো গাড়ি পাবো। এখন যদি না পাই তাহলে আমার এই সপ্তাহ পুরাটা এরকম চালাই যাইতে হবে, কারণ আমার ভালো কোনো গাড়ি নাই, এবং নেইবারহুড এবং কার মার্কেট এই ২ জায়গা থেকে ভালো কোনো গাড়ি পাওয়া যায় না। এবং আমি দেখি এখন আমি এই পুরো সপ্তাহটা কি করবো। আজকের দিন যেহেতু শেষ আমি সোজা চলে আসছি। আজকে তাড়াতাড়ি চলে আসছি যেহেতু কোনো গাড়ি ছিল না তাই বাসায়। এবং আমি কালকে দিন দেখি কোনো, আমি যদি লাক্সারিয়াস কার শপটা খোলা থাকে তাহলে ওইখান থেকে গাড়ি আনবো। আর যদি কার মার্কেট খোলা থাকে ওইখান থেকে ১-২ একটা ভালো গাড়ি কেনার চেষ্টা করব। আজকে কার মার্কেট খোলা আছে। আমি সকাল সকাল চলে আসছি কার মার্কেটে, কারণ আমার শোরুমে একটা মাত্র গাড়ি আছে। কার মার্কেটটা ঘুরে দেখি কোনো যদি গাড়ি পছন্দ হয় গাড়ি নিবো, আর যদি পছন্দ না হয় তাহলে আর করার কিছু নাই। আজকের দিনটাও টাইম পাস করে কাটাতে হবে। এখানে প্রথমে যে একটা মাস্টাং আমার নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাট যেহেতু আমার শোরুমে কোনো গাড়ি নাই তাই আমি মাস্টাংটা নিবো, এবং দেখি আরো কোনো গাড়ি আমি নিতে পারি কিনা। আমি মাস্টাংটা যে ওনার সঙ্গে একটু কথা বলে দেখি উনি দামটা কত বলে, এবং যদি দাম আমার মন মতো না হয় তাহলে এই গাড়িটাও নিব না। কারণ শোরুমে ওইরকম ভালো কোনো গাড়ি নাই আমার এখন। দেখা যাক এরপরে আমি কোনো গাড়ি নিতে পারি কিনা। আরো মাস্টাং বাদে অন্য কোনো গাড়ি আছে কিনা। মাস্টাংটা থাক, আমি দেখি অন্য যে গাড়িগুলো আছে এগুলা আমি কথা বলে দেখি গাড়িগুলো আমি নিতে পারি কিনা। এখানে একটা গাড়ি আমি নেওয়া হইছে, এবং বাকি যে গাড়িগুলো আছে এগুলোর সাথে আমি কথা বলে দেখি যে বাকি গাড়িগুলা থেকে আমি কোনো একটা গাড়ি আমার পছন্দ হয় কিনা, এবং আমি কোনো গাড়ি নিতে পারি কিনা। এখানে অডি TS6 একটা গাড়ি পাইছি। এই গাড়িটা পাই একটু ভালো লাগতেছে, কারণ একটা তাও দামি গাড়ি হবে আমার শোরুমে। দেখি এই গাড়িটা আমি নিতে পারি কিনা। এটার দাম অনেক হাই চাইতেছে, এবং এটার দাম বলতেছে এর থেকে আর কমানো হবে না। আমি দেখি অন্য যে গাড়িটা আছে আমি এখানে একটা ডগ চেঞ্জার আছে। আমি এনার যে ওনার ডগ চেঞ্জারটা ওর সঙ্গে আমি কথা বলে দেখবো যে ডগ চেঞ্জার আমি নিতে পারি কিনা। এখানে আমার যেই টয়োটা গাড়িটা ছিল এই গাড়িটার জন্য একজন কাস্টমার আসছিল। গাড়িটা আমি সেল করে দিছি। আমি আবার চলে যাবো কার মার্কেটে, এবং কার মার্কেটে যে গাড়িগুলো আমি দেখে আসছিলাম গাড়িগুলো আমি কেনার চেষ্টা করবো, এবং দেখি এখান থেকে আমি কয়টা গাড়ি কিনতে। আমি এখানে নেইবারহুড থেকে BMW একটা গাড়ি কিনছিলাম। গাড়িটা আমি অনলাইন পোস্ট করে দিবো, এবং দেখি বাকি আরো কোনো গাড়ি আনতে পারি কিনা। এবং আজকে দিন প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে, এবং যদি গাড়ি না পাই তাহলে আজকের দিনও আর করার কিছু নাই। পরবর্তী দিন দেখতে হবে যে ভালো কোনো গাড়ি আসে কিনা। কারণ এখন যেহেতু ভালো কোনো গাড়ি পাইতেছি না, সো আর ওয়েট করে লাভ নাই। এখন দেখি একটু টাইম পাস করবো, এবং আমি কার মার্কেট আবার চলে আসছি। যদি কার মার্কেট থেকে কোনো গাড়ি আবার নেওয়ার মতো হয় তাহলে নিবো, আর যদি পছন্দ না হয় তাহলে এই একটা গাড়ি নিয়ে একটা গাড়ি আমি সেল করার জন্য আমি কার মার্কেট থেকে মাস্টাং যে গাড়িটা কিনছিলাম গাড়িটা আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং গাড়িটা যখন কিনছি এই সময় অনেক ড্যামেজ ছিল। গাড়িটা আমি রিপেয়ার করছি, এবং গাড়িটা নিয়ে আমি চলে যাব। গাড়িটা রিপেয়ার যেহেতু করা শেষ, গাড়িটাতে হালকা একটু মডিফাই করবো, এবং গাড়িটা আমি একটু বেশি প্রফিট করার চেষ্টা করবো। এই জন্য গাড়িটা একটু মডিফাই করি, এবং গাড়িটা নিয়ে সচল আমার শোরুমে, এবং গাড়িটা কার মার্কেট থেকে মাস্টাং যে গাড়িটা কিনছিলাম এটা মডিফাই করতে করতে রাত হয়ে গেছে। গাড়িটা আমি অফিসে নিয়ে আসছি, এবং গাড়িটা আমি অনলাইনে পোস্ট করবো। এরপর চলে যাবো আমি আমার বাসায়, এবং কালকে আমি আশা করতেছি যে লাক্সারিয়াস কার শপ থেকে আমি ভালো একটা গাড়ি নিয়ে আসতে পারবো। যেহেতু লাক্সারিয়াস কার শপ খোলা আছে আমি আর দেরি না করে সোজা সকাল চলে আসছি আমি লাক্সারিয়াস কার শপে, এবং এখানে একটা Porsche দেখতেছি ফার্স্টে। আমি প্রথমে BMW টা চেক করি। BMW যে গাড়িটা এটা
আরসি দিয়ে কিনতে হবে। আমি আরসি দিয়ে গাড়ি নিবো না। এখানে Porsche একটা ছিল। আমি ফার্স্ট আসি Porsche গাড়িটা কিনে নিবো। গাড়িটা আমি হলুদ কালারের এবং কালার দেখতেছি গাড়িটা কোন কালার নেওয়া যায়। আই থিংক হলুদ কালারই বেস্ট হবে এবং রেড কালার আমি সবগুলো কালার একটু চেক করে দেখি গাড়ি কোনটা ভালো হয়। আমি হলুদ যে কালারটা ছিল এই কালারে আমি Porsche টা নিয়ে নিয়েছি এবং বাকি যে গাড়িগুলো আছে সবগুলো আরসি তে। তো আমি ওই গাড়িটা নিয়ে সোজা চলে যাবো আমার শোরুমে। শোরুমে কিছু কাস্টমার আসছে এবং আজকে ১টার দিকে অকশন আছে। অকশন থেকে আমি ভালো একটা গাড়ি আনার চেষ্টা করব। আমি গাড়িটা নিয়ে সোজা চলে আসছি আমার শোরুমে। শোরুমে একজন যে কাস্টমার শোরুমে কিছু কাস্টমার আসছিল আমার যে ফোর্ড মাস্ট্যাংটা কেনার জন্য। আমি মাস্ট্যাংটা সেল করে দিছি। এক কাস্টমারের যে দাম বলছে দামটা আমার কাছে ভালো মনে হয়েছে এবং গাড়িটা আমি তার কাছে সেল করে দিছি। এখানে আমি নতুন যে গাড়িটা আনছি Porsche 911 এই গাড়িটা যে Porsche 930 যে গাড়িটা এই গাড়িটা যেহেতু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে তো আমি এই গাড়িটার একটু কাজ করাবো। সেটা হলো গাড়িটা একটু মডিফাই করব, গাড়িতে রেসিং কিট করব এবং গাড়ির যে রিম এবং টায়ার আছে এগুলো আমি চেঞ্জ করব এবং গাড়িটা আমি বেশি দামে সেল করব। আজকে যেহেতু অকশন আছে আমি আর দেরি না করে আমি যে Porsche এর গাড়িটা কিনছি গাড়িটা নিয়ে সোজা চলে আসছি অকশনে এবং অকশনে গাড়িটা রেখে ফার্স্টে যে গাড়িটা বের হইছে গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করব এবং দেখি অকশন ১ম এ টিকিট কাটতে হবে। ফার্স্ট যে গাড়িটা আসে এটা মাস্টাং এর একটা গাড়ি এবং সেকেন্ড বা থার্ড বা ফোর্থ যে গাড়িটা আসবে আমি আশা করতেছি এখান থেকে ভালো একটা কোনো গাড়ি আসবে। সেকেন্ড যে গাড়িটা আসছে এটা একটা ল্যান্ডার গাড়ি। এটা একটা জিএফ ক্রুজার একটা গাড়ি। $২৩,০০০ অনেক কম রেটের গাড়ি। এখন দেখা যাক যে পরবর্তী ২ টা গাড়ি থেকে কোনো ভালো গাড়ি আসে কিনা। এখানে আমার BMW T5 যে গাড়িটা এটা আমার অনলাইনে পোস্ট করা ছিল। এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। আমি কাস্টমারটার সঙ্গে কথা বলি। উনি $৪৬,০০০ বলছে। গাড়িটা আমার $২১,০০০ কেনা আছে। আই থিংক গাড়িটা সেল করে দেওয়া উচিত। আমি আরেকটু তার কাছ থেকে দেখি বেশি দাম নিতে পারি কিনা এবং অকশনে যে গেছিলাম আজকে অকশন থেকে একটা গাড়িও নিতে পারি নাই। কারণ অকশনে যে গাড়িগুলো আসছে একটা গাড়িও ভালো না। এখানে আমি গাড়ির যে ২ টা আছে গাড়িগুলো আমি ছবি তুলতেছিলাম এমন সময় একজন কাস্টমার আসছে আপনার BMW T5 যে গাড়িটা এই গাড়িটা কেনার জন্য। উনি $৩৫,০০০ বলছে। আমি তাকে ৭০,০০০ $৭৮,০০০ একটা অফার দিয়ে দেখি উনি $৭৮,০০০ দিবে কিনা। না উনি এত দামে দিবে না। সো আমি গাড়িটা তার আমি গাড়িটা তার কাছে সেল করব না। আমি দেখি অন্য কোনো কাস্টমার পাই কিনা এই গাড়ির জন্য। এবং আজকের দিন যেহেতু শেষের দিকে আমি অফিসটা ক্লোজ করে যাবো এবং কালকে যদি ভালো কোনো গাড়ি আমি না পাই তাহলে আর করার কিছু নাই। এভাবে চালাইতে হবে আমার শোরুম। আজকে যেহেতু কার মার্কেট খোলা আছে আমি সকালে সোজা চলে আসছি কার মার্কেটে। কার মার্কেটটা সম্পূর্ণ ঘুরে দেখি এখানে ভালো কোনো গাড়ি আছে কিনা। ফার্স্টে যে গাড়িটা Toyota GT86 গাড়িটা নিবো কারণ আমার শোরুমে কোনো গাড়ি নাই। এই গাড়িটা আমি গাড়ির যে ওনার সঙ্গে কথা বলবো আমি ৩,০০,০০০ আমি আর বেশি দামাদামি না করে সোজা একটা $৩,০০,০০০ অফার দিব। আই থিংক দিয়ে দেওয়ার কথা গাড়িটা। হ্যাঁ, গাড়িটা দিয়ে দিয়েছে। এই গাড়িটা আমি পেয়ে গেছি। গাড়িটা আমি পাঠায় দিব এবং এই গাড়িটা এখানে থাক। এই গাড়িটা রেখে পুরা মার্কেটটা ঘুরবো। এই গাড়ি BMW T6 একটা গাড়ি আছে। TS6 যে গাড়িটা এই গাড়িটা কত বলছে? $১,৬০,০০০ বলছে। আমি এই গাড়িটা নিয়ে নিবো এবং এই গাড়িটা আমি ফুল দামে নিয়ে নিয়েছি। এখানে একটা ডিফেন্ডার আছে। আমি ডিফেন্ডারটা নেওয়ার চেষ্টা করব। কারণ আমার শোরুমে কোনো গাড়ি নাই। গত ১ সপ্তাহ থেকে আমি কোনো গাড়ি বাই সেল করতে পারতেছি না। আমি ১ টা ২ টা করে গাড়ি নিতেছি এবং এগুলাই সেল করতেছি। সো আমার বেশি কোনো প্রফিটও থাকতেছে না। সো আমার শোরুমে বেশি করে গাড়ি নিতে হবে। আমি বেশি দামাদামি না করে ডিফেন্ডারটা নিয়ে নিবো। এই গাড়িটা আমি টপ করে পাঠায় দিবো। এখানে আরো দেখি আর কোনো গাড়ি নেওয়ার মতো গাড়ি আছে কিনা। এখানে একটা মিনি কুপার আছে। আমি মিনি কুপারটাও নিয়ে নিবো। মিনি কুপারটা দেখি দাম কত বলে। গাড়িটা উনি $৮৬,০০০ দাম বলছে। আমি তাকে একটা অফার দিব। যদি না দেয় আমি তাহলে ফিক্সড প্রাইস এ গাড়িটা নিয়ে নিবো। আমি $৬৮,৫০০ তাকে একটা অফার দিছি। না উনি এই রেঞ্জে দিবে না। আমি আগে যে ২ টা গাড়ি কিনছি, গাড়ি ২ টা যেহেতু আমি পাঠায় দিছি এবং এই গাড়িটা আমি আগে শোরুমে রেখে এগুলা রিপেয়ার করবো এবং গাড়িগুলো ওয়াশ করবো। এরপর আমি আবার চলে আসবো নে মার্কেট প্লেসে এবং নেইবারহুডটাও ঘুরে দেখবো যে কি ওখান থেকে কোনো গাড়ি পাই কিনা এবং আমার শোরুমে কাস্টমার আসছে। কাস্টমারের সঙ্গে আমি কথা বলার জন্য আমি তাড়াতাড়ি চলে যাবো। আমি কার মার্কেট থেকে যে গাড়িগুলো গেছি, গাড়ি সবগুলো আমার রিপেয়ার এবং ওয়াশ কমপ্লিট। আমি আরেকটা গাড়ি আছে যেটা আমি রিপেয়ার সেন্টারে রেখে আসছি। গাড়িটা আমি মডিফাই করবো এরপর নিয়ে আসবো। এখানে এর মধ্যে একজন কাস্টমার আসছিল। কাস্টমার কাছে আমি একটা গাড়ি সেল করছি এবং এখানে আমার যে গাড়িটা ছিল এই গাড়িটা আমি একটু মডিফাই করব। আমার টয়োটার যে গাড়িটা ছিল টয়োটা GT86 যে গাড়িটা ছিল এই গাড়িটা আমি একটু মডিফাই করব। এটা টিউনিং করব এবং আমি ইঞ্জিনটা একটু টিউনিং করব। এখন এরপর এই গাড়িটা আমি আমার শোরুমে নিয়ে যাবো। গাড়িটা ওয়াশ করার পরে আমি গাড়িটা সেল করার জন্য আমি আমার সবগুলো গাড়ি মডিফাই এবং রিপেয়ার করার পরে গাড়িগুলো পোস্ট করেছিলাম। এখানে Audi TS6 যে গাড়িটা এটা কেনার জন্য একজন কাস্টমার ছিল। আমি তাকে ১৯,০০,০০০ $১,৯৫,০০০ একটা অফার দিছিলাম এবং উনি গাড়িটা নিয়ে নিয়েছে এবং এই গাড়িটা সেল হয়ে গেছে আজকে প্রায় দিন শেষের দিকে।
আমি দেখি আর ২ ১ টা গাড়ি যদি আনতে না পারি এবং যদি আনতে পারি আনবো, আর না আনতে পারলে কালকে আমি দেখবো। কালকে যদি লাক্সারিয়াস কার শপ খোলা থাকে ওইখান থেকে ২ ১ টা গাড়ি নিবো। আর যদি না থাকে তাহলে অকশন তো খোলা থাকবে। অকশন থেকে একটা গাড়ি নিবো। এখন আমি নেইবারহুডটা ঘুরে দেখি। আমার ১ ঘন্টার মতো সময় আছে। ১ ঘন্টা আমি নেইবারহুডটা ঘুরে দেখি। এখন আমার ১ ঘন্টা সময় আছে। আমি ১ ঘন্টা নেইবারহুডটা ঘুরে দেখবো যে নেইবারহুড থেকে কোন গাড়ি নিতে পারি কিনা। আজকে যেহেতু লাক্সারিয়াস কার শপ ওপেন আছে, আমি সকালে দেরি না করে সোজা চলে আসি লাক্সারিয়াস কার শপে। এখানে একটা Porsche ছিল, Porsche টা আমি কিনছি। এখানে আরেকটা Porsche দেখতেছি। এই Porsche টা আমি কিনবো এবং Porsche ২ টা 911 ছিল। আমি এই গাড়িটাও কিনবো। ওই গাড়িটাও নিয়ে নিচ্ছি। এখানে আমি ২ টা Porsche এর গাড়ি কিনছি এবং বাকি যে গাড়িগুলো আছে সবগুলো RC দিয়ে কিনতে হবে। সো এখান থেকে আর কোন গাড়ি কিনবো না। এই যে গাড়ি দুটো কিনছি, গাড়ি দুটো নিয়ে আমি সোজা চলে যাবো আমার শোরুমে। আমি গাড়ি দুটো অনলাইন আ আমি গাড়ি দুটো নিয়ে আসছি। আমি লাক্সারিয়াস কার শপ থেকে গাড়ি দুটো নিয়ে আসছি আমার শোরুমে এবং গাড়ি দুটা, একটা গাড়ি যে আমি ড্রাইভ করে আনছিলাম ওই গাড়িটা আসার সময় একটু ড্যামেজ হয়েছে এবং ওই গাড়িটা আমি রিপেয়ার করার জন্য রেখে আসছি এবং এর মধ্যে একজন কাস্টমার আসছিল। কাস্টমারটার সঙ্গে কাস্টমারটার সঙ্গে আমি কথা বলবো এবং কথা বলে গাড়িটা, আমি যে একটা গাড়ি নিতে আসছিল গাড়িটা আমি সেল করে দিয়েছি। টয়োটা GT86 যে গাড়িটা ছিল ওই গাড়িটা আমি সেল করে দিছি এবং আমার যে নতুন Porsche গাড়ি কিনছি এখানে গাড়ি দুটো আমি নিয়ে আসছি আমার শোরুমে এবং গাড়ি দুটো আমি সুন্দরভাবে রাখবো এবং এরপর আমি অনলাইনে পোস্ট করে দিব। আমি যে গাড়িগুলা কিনছিলাম গাড়িগুলাতে আমি মডিফাই করাবো এবং এগুলোতে রেসিং কিট এবং যেই অন্যান্য মডিফাই গুলো আছে মডিফাই করাবো এবং গাড়িটা পরবর্তী পর্বে সেল করবো। আজকের ভিডিওর জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।